খুশি যখন এই পুতুলটিকে চড় মারে সেই চড়টা খেয়ে পড়ে ধনী সিইওর গালে। পুতুলটিকে ঘোরানো হয়, সিইও নিজে থেকেই ঘুরতে থাকে। খুশি বা সিইও এর রহস্য কিছুই বুঝতে পারলো না। খুশি তখন নিজের মতো ঘরে চলে গেল। সেই পুতুলটির গালে একটি চুমু দিল। এই পুতুলটি তার কাছে আজীবন রয়েছে। সিইও ভাবলো যেন কেউ তার গালে চুমু দিয়েছে। খুশি যখন সেই পুতুলটির প্যান্ট খুলে দিচ্ছিল, সিইওর মিটিং এর মাঝেই প্যান্টটা আপনিতেই খুলে গেল। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। যখন সে স্নান করছিল, পুতুলটির পা ধরে টানতেই সিইও যেন স্লিপ খেয়ে গেল। এই পুতুলটির সাথে কি কানেকশন সিইও সেটা তো সে বুঝতে পারেনি। তবে পরদিন তার মা যখন বিয়ের জন্য খুব জবরদস্তি করে, সিইও তার অফিস কর্মচারী খুশিকে বলে, তোমাকে 1 কোটি টাকা দেব, তার জন্য তুমি আমার গার্লফ্রেন্ড সেজে আজ আমার সাথে পার্টিতে যাবে। খুশি এক মুহূর্তে রাজি হয়ে যায়। সবাই তাকে সেই পার্টিতে দেখে অবাক হয়ে যায়। তবে আগে থেকে এই মেয়েটি সিইও কে ভালোবাসতো। সে খুশির সঙ্গে সিইওর ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে তার গায়ে ওয়াইন ঢেলে দেয়। খুশির সামনে সিইও চলে আসে আর সিইও ভেজে যায়। খুশি যখন পুতুলটিকে মাথা ধুইয়ে দেয়, সিইওর গায়ে জল পড়ে। যখন মাথা শুকিয়ে দেয় হেয়ার ড্রায়ার দিয়ে, তার গায়েও একটি হাওয়ার ফিল লাগে। সেই মেয়েটি হঠাৎই খুশির সামনে এসে বলে, তোমাকে সিইও কে ছেড়ে দিতে হবে, কারণ ওকে আমি ভালো। খুশি বলে, আমি তো তাকে কখনোই জবরদস্তি করি না, সেই আমাকে ছাড়া থাকতে পারে না। যখন খুশিকে ঠেলা মেরে ফেলে দেয় রাগে সেই মেয়েটি, খুশিও তার হাতটা ধরে দুজনা একসাথে জলে পড়ে। সেই পুতুলটিয়ে যখন ভিজে যায়, তখন সিইও দেখে তার জামাটাও ভিজে গেছে। সিইও বুঝতে পারে তার সাথে অদ্ভুত কিছু ঘটার জন্য এই পুতুলটিই দায়ী। পরদিন সকালে খুশি উঠেই পুতুলটির বাথ টাওয়ার খুলতে যায় আর বাথরুম থেকে বেরিয়েই খুশিকে বলে, না না একদম না। খুশি তার কথা বুঝতে পারে না আর সিইওর মান সম্মান পুরোই শেষ।